দুটি চেয়ার একটি টেবিল, দাম ৩০ লাখ টাকা। শুনলে যে কারো চোখ কপালে উঠার মতো। কি আছে এই চেয়ার এবং টেবিলে, কেনই বা এটি তৈরি করেছেন? আমরা আছি সেই চেয়ারের সামনে এবং টেবিলের সামনে, এবং যিনি এটি তৈরি করেছেন তার নাম মোতালেব। সবাই তাকে খেজুর মোতালেব নামে চিনে থাকে বেশি। আসলে কি এই দুটি চেয়ার এবং টেবিলের দাম ৩০ লাখ টাকা? এই প্রশ্নটি তার কাছে জানবো। কেনই বা এই কথাটি ছড়িয়েছে, আর এই চেয়ারটি কার জন্যই বা তিনি তৈরি করেছেন? আমরা একটু সরাসরি কথা বলতে চাই। নিশ্চয়ই ভালো আছেন। এই যে চেয়ার তৈরি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি ছড়ানো হচ্ছে যে এর দাম ৩০ লাখ টাকা। আসলে এই কথাটি কিভাবে ছড়লো, আর এই চেয়ারটি আপনি কার জন্য বানিয়েছেন? আসলে মূলত হলো আমি কিন্তু 98 সৌদি আরব গেছি, 2001 বাংলাদেশে খেজুরের বাগান করছি। ওই খেজুরের বাগান করার পরে পত্র পত্রিকা মিডিয়ারে ওই সবাই বাগান আইয়ে যা ঘুরে দেয়, এর লগে লগে তারেক রহমানের প্রোগ্রাম বাগানে 2004 আসছিল। তখন এই বাগান গুইরাজন সে জায়গা ওদিন আমি আফসোস করছিলাম যে সবাই তো আইয়ে, তো প্রধানমন্ত্রী ভাইয়া যদি বাগান থেকে ঘুরে, যদি আল্লাহ কোনোদিন আমার বসার ব্যবস্থা করি, সকলের জন্যই বসার ব্যবস্থা করব। এখানে দুইটা চেয়ার বানিয়ে দেখছি, এখানে যদি আল্লাহ বাঁচা দেয় তার একবার যদি কোনোদিন আইতো তাহলে বসবো। তো এইটাই উদ্দেশ্য। আর এইভাবে আরো চেয়ার বানিয়ে দেখছি বিভিন্ন আপনার মতো মিডিয়ারের জন্য। কিন্তু যে বেটা 30 লাখ কে লিখছে, আমার বাপের জন্ম তো দেখছি না, হেয়ার বাপের জন্ম দেখছে না। এটা হলো বাগানের মধ্যে আমার জুতের কারোর গাছ কাটে একটা গাছ কাটছিলাম, 95 কেবি কাটিছে ডাল ডুল সহ। তো 600 টাকা কি বললো, কয়টা ওই একটা গাছের দাম? আর একটা গাছ হলো আমি 45,000 টাকা কিনছি। আর আমার বাগানও যে মিস্ত্রি কাজ করতো, ওই মিস্ত্রি বললো যে আমার বাড়ি দূরাবি, আমার যদি কিছুটা বাড়ায় দেন, আমার হাতের কাজটাও ঠিক রইলো, আমি আপনারা দুইটা চেয়ার বানাই দিই পালা। ওই উপলক্ষে ছেলেরা চেয়ার বানাইছে। এই চেয়ার বানাইলো না, এই ছেলেরা যখন যে পর্যায়ে গেছে, এই ছেলে যদি খালি কেউ মেরে আল্লাহ ওই 30 লাখ টাকার যে বেটা বানাইছে, আমি আমনে করে সাক্ষী রাখলাম, তাহলে ওই বেড়াই মারা এই ছেলেটা গুম করবো। কারণ এই ছেলেটা তো গরিব মানুষ, ওন আমার কামুই পারছে না, ওন আমার কামলার ব্যক্তি যেতে কামুই হওয়ার পারছে না, ওনকে আমার বাগানও মনে হয় খালি ভরে দেবো গা। এর একটা চক্রান্ত এটা নষ্ট করার লেগিয়া। কারণ এই আপনার হিসাব করে দেন 30 লাখ টাকা তো স্বর্ণ দেই বানান যা, আর কার দাম আপনি কিভাবে বানান? আমার দেহান এর মাল আছে নাকি? আনালে ওই বেটার বিচার আপনারা করুন। আনালে জীবন আর ওই দিন আপনার সামনে কোনো সাক্ষাৎকার দিতাম না। যারা চক্রান্ত করে, চক্রান্তর বিচার না, দুই একটা ক্রিমিনালে চক্রান্তি করে, সেটার বিচার আপনারা করেন না। ওটা খালি কোনো প্রতিবাদ করেন না। আর আঙ্গের মতো মরা মানুষের খালি ঠ্যাঙ্গ ধরে চেষ্টা করুন। আপনি কি বলতে চাচ্ছেন যে এটি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য কি তাহলে এই সাংবাদিক এই কাজটি করছে? কিন্তু কারা তারা? 40-50 জন সাংবাদিক। আমি তো শিক্ষিত লোক না, আমি তো গাড্ডা বাড়তেই না। এইখানে যদি অনুষ্ঠান লোক বিভাগীয় প্রধান ছাড় আছেন, হ্যাঁ ওই চেষ্টা দেখছে। ওই দিন কেউ বলতে পারবে না এটার মূল্য কত। আমি একটা কথাই কইছি, এই চেয়ারের কোনো মূল্য নাই। 1-2 ঘন্টা কাম করলে সারা দিন, এটা তো 5 বছর লাগতেই পারে। ওটা তো রেগুলার কাজ করছে না, এই আস্তে আস্তে বানাইছে। এই আবার বাগানো কাম করছে। এইবার যদি রেগুলার কাজ করে তো 2-3 মাস কাজ করলে একটা জিনিস বানানি হয়ে যায়। এটা হুদা ভিত্তিহীন, এটা চক্রান্ত করে করছে। যাতে এই যে কিছু লোক আছে সাংবাদিকরা, আমি মানে একটা লোক ছাড়া ব্যক্তি সাংবাদিক পালা এই পর্যন্ত একটা রিপোর্ট খারাপ লিখছে না। ওই বেড়া কিছু ঠিক মারা গেছে, টেয়া যাইছেন দিয়ে দিছি না থেকে এটা লিখছে হাজার কথাটা। মানে টেহার পাগলে আমি কামাই হয়ে খাই, আমি তোমার টেয়া দিতাম না। ওই বেড়া 10 লাখ টাকা চাইছেন, আমি তুমি আমার 10 টাকা হইতা না। আপনার কাছে কেন 10 লাখ টাকা চাবে? ওই যে 10 লাখ, তাহলে আমরা সাংবাদিক আমরা যাইছে তাই লেখতাম। আমি কি দেওয়া হোক, আমার বাহার টাকা দেওয়া করছি, বাহার প্রতীক সম্পদ। এটা মাঝে মাঝে বিরক্ত করতো, এইবার নাম্বার ডোম সেভ করে রাখছি। আচ্ছা, আরেকটি বিষয়, এই যে চেয়ার নিয়ে এত আলোচনা হচ্ছে এবং 30 লাখ টাকার কথা বলার পর থেকে, এই কথা বলার পর থেকে এখন পর্যন্ত আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে আমি সমস্যা বিচারাইয়া, আমার নামে কোনো ব্যাংক ব্যালেন্স নেই, জায়গা জমি নাই। যাও কিছু জায়গা জমি আছে, আমার বড় পুত আর আমার ওয়াইফে তার নিচে গাগে লিখিয়া, এই তার কিছুই বেতন আমার নাই। তাহলে আমার কোনো কিনা জমি নাই, আমার বাপের প্রতিষ্ঠান এইটা করে দিয়েছি আমি আওলা দেওয়া করে, যেটা বেচে না খেতে। এটা আমার মনে ইচ্ছা বানাচ্ছি, যদি কোনোদিন
তারেক রহমান আইয়ে বইল এই এই 1.5-2 ঘন্টা বইয়ে দাঁড়াই গেছে গা। 2টা চেয়ার বানাইছি না তো, এই যে চেয়ারগুলো আপনার দেন না, এই জামনগর লেগেও বানাইছি, সেটার মধ্যে উল্লেখ করেন না কে লেগা? এটা তো এই বেড়ার লেগে এটা কইতে গেছি তারেক রহমান লেগে বানাইছি। আইলে বইব এই লইয়া তো আমি দূর পারতাছি না, আমি বাগান লইয়া ব্যস্ত। এই ধন্যবাদ আপনাকে। দর্শক নিশ্চয়ই শুনছেন যে যিনি এর মালিক, এই ঘটনাটি ময়মনসিংহের ভালুকা এলাকায়, এবং তিনি স্থানীয়ভাবে একজন খেজুর বাগানের মালিক। সৌদি আরবের খেজুর তার বাগানে আছে এবং শখের বশে অনেক লোকজন এই বাগানে ঘুরতে আসে। কোনো এক সময় 2004 সালের কথা তিনি বলছেন যে তারেক রহমান তখন এই বাগানে এসেছিলেন এবং তিনি 1.5 থেকে 2 ঘন্টা এই বাগানে অবস্থান করেছিলেন। সেই সময় তিনি তাকে ভালো একটি চেয়ারে বসতে দিতে পারেননি। সেই আক্ষেপ থেকে মূলত তিনি তার বাগানের যে কর্মচারীরা আছেন তারা অনেকে এই ফার্নিচারের কাজ পারে, সেই সুবাদে তিনি আস্তে আস্তে করে দীর্ঘ সময় ধরে তিনি এই কাঠের চেয়ার এবং টেবিলটি বানিয়েছেন। এটি সম্পূর্ণ ভালোবাসার থেকেই তিনি এই কাজটি করেছেন, যার টাকা দিয়ে কোনো মূল্য নির্ধারণ করা যাবে না বলে তিনি আমাদেরকে বলেছেন। এবং যে বা যারা তার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে আসলে এটি ভিউ বাড়ানোর কাজের জন্য মূলত এটি করেছেন, সেটি যেন বন্ধ হয় এমনটিও তিনি চাচ্ছেন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।